দেখেন একটা সময় আমরা ক্রিকেট খেলতাম তখন একটু মানে সবসময় এরকম পরিস্থিতি তৈরি হতো যে আর্লি উইকেট পড়ে গিয়েছে, অপোনেন্ট টিম স্ট্রং সাইড ডেফিনেটলি ডমিনেট করতো, আমরা হয়তো ওইভাবে ব্যাটিং করতে পারতাম না। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ওই সময়টা মনে হয় খুব একটা ডিফারেন্স হয়নি এত বছরে। আমরা মনে করেছিলাম আজকে আপনাদের সাথে কথা বলার আগে ম্যাচটা মনে করছিলাম ম্যাচ জিতবে তারপরে কথা বলবো, কিন্তু দেখেন একটা সময় ছিল ম্যাচটা কিন্তু আমাদের ফুল কন্ট্রোলে ছিল। তারপরে ম্যাচটাকে পাকিস্তানের ব্যাটিং মানে বলছি বোলিংয়ের সময়, তখন কিন্তু ম্যাচটাকে আমরা পাকিস্তানকে ওয়েলকাম করলাম, ক্যাচ ছেড়ে আমরা কিন্তু একটা কম্পিটিশন নিয়ে আসলাম নিজেরাই। তারপরেও 135 আমরা সেমিফাইনাল ম্যাচ এশিয়া কাপের টুর্নামেন্ট আমরা ফাইনাল খেলবো, ডেফিনেটলি এই রান করার অ্যাবিলিটি তো আমাদের থাকতেই হবে। সানোয়ার ভাই, আমার সবচেয়ে বড় যে জিনিসটা ব্যাটসম্যানরা ব্যাটিং করতেছে কোনো ধরনের কোনো কনফিডেন্স ক্রিকেটিং শটস একজনের মাঝখানে দেখলাম না, একমাত্র সাইফের কিছু শট ছাড়া বাকি সবাই মনে হয় প্রতিটা বলে ক্রিকেটিং শটস খেলবে, রিস্ক থাকবেই T20 ক্রিকেটে বিশেষ করে। কিন্তু এখন মনে হচ্ছে 90%ই রিস্ক, 10% লাক যদি ফেভার করে তাহলে হয়তো আবার সেফ হয়ে যাবে। প্রতিটা শটের রিস্ক, কোনো ধরনের কোনো কনফিডেন্স শট নেই। প্রতিটা ব্যাটসম্যান সোহান থেকে শুরু করে টপ অর্ডারের ব্যাটসম্যান ইমন বলেন, তৌহিদ হৃদয় বলেন, জাকির বলেন, যেই ধরনের শটস খেলে ক্রিকেট খেলে শটস খেলে আউট হয়েছে, এটা আসলে মানে খুবই মানে আমার মনে হয় না আমার স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় আছে। আমরা মনে হয় কোয়ালিটি বলার এগেনস্টে এখনও এই জায়গায় আমরা আপ টু দ্য মার্ক না মনে হয়। আমি এই প্রশ্নটা আসলে করতাম যে এটাই আসলে আমাদের স্ট্যান্ডার্ড কিনা। আমার মনে হয় রিয়েলিটি হলো যে আপনি সব দেখেন, আমার কোয়ালিটি বলার এগেনস্টে আমাদের পারফরমেন্স দেখেন, আপনি রশিদ খানের এগেনস্টে দেখেন, হাসারাঙ্গার এগেনস্টে দেখেন, আমরা বুমরার এগেনস্টে দেখেন, শাহিন আফ্রিদির এগেনস্টে কোয়ালিটি বলার হলে কুলদীপের এগেনস্টে দেখেন, আমরা কখনো ওইভাবে সার্ভাইভ করতে পারি না, ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না। এটাই মনে হয় আমাদের রিয়েলি স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে না পারলে এই লেভেলে টপ লেভেলে ক্রিকেট খেলে আমাদের ভালো পারফর্ম করা ভেরি ডিফিকাল্ট। সানোয়ার ভাই, আপনি যে একটু আগে বলছিলেন, আমিও বলছিলাম যে আপনার কাছে একটু এক্সস্টেড ফিল করে হয়েছে কিনা, এত দর্শক এসেছে, মানে আপনারাও তো আসলে ক্রিকেটটা খেলেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম যখন এই ধরনের ক্রিকেটটা খেলে, এত সহজ একটা সুযোগ। দেখেন এরকম অপরচুনিটি বারবার আসবে না, এরকম পাকিস্তানের মতো টিমকে সবসময় আপনি 135 অল আউট করতে পারবেন না। আরও কম রানে অল আউট করার সুযোগ ছিল, ওইটা আমরা অপরচুনিটি নিতে পারি। তারপরেও এশিয়া কাপের মতো একটা ফাইনাল আমি বারবার বলছিলাম যে এই টুর্নামেন্টে আপনি ফাইনাল খেলবেন, ইন্ডিয়ার এগেনস্টে ডেফিনেটলি আপনি খেলতে হলে ওইরকম প্রিপারেশন, এই রান যদি আমরা চেঞ্জ না করতে পারি, এটা আসলেই কিছুটা অস্বস্তি। আমরা ওই সময় ক্রিকেট খেলছি, আমি ফার্স্ট টেস্ট খেলছি অস্ট্রেলিয়া, ফার্স্ট টেস্ট খেলছি নিউজিল্যান্ড এগেনস্টে, তখন তো স্বাভাবিক আমরা স্ট্রাগল করবো, এটাই স্বাভাবিক ছিল। এত বছর পরে আমাদের ক্রিকেটটা তো এখন যেই স্ট্যান্ডার্ডে আসছে, আমরা মনে হয় যে এখন এসে এরকম পারফরমেন্স আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমরা। সানোয়ার ভাই, লাস্ট প্রশ্ন, যদি কম্পেয়ার করেন আপনাদের সময়ের ফিল্ডিং এবং এখনকার সময়ের ফিল্ডিং, আমার মনে হয় যে এর চেয়ে আপনারা বোধহয় ভালো ফিল্ডিং করতে। না না, আমি কম্পেয়ার করতে চাই না। ডেফিনেটলি এরা বর্তমান প্রজন্ম অনেক ভালো, ফিটনেস ওয়াইজ ফিল্ডিং ওয়াইজ ভালো, কিন্তু যে পারফরমেন্স করছে এইটা আসলে ডিসঅ্যাপয়েন্টেড। আমরা পারফরমেন্স তো আমরা আশা করি না। একটা দুইটা ম্যাচে হতে পারে, প্রতিটা ম্যাচেই আজকের ম্যাচটা কোনো ম্যাচই ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যেতে পারতাম। আমরা কিন্তু ফিল্ডিং দিয়ে ব্যাটিং দিয়েই বোলিং দিয়েই কিন্তু আমরা ওয়ান সাইডেড করে ফেলতে পারতাম। যেই অপরচুনিটি মিস করছি বিকজ অফ অনলি ফিল্ডিং, নাহলে কিন্তু শাহিন আফ্রিদির যেই নেওয়াজদের যে অপরচুনিটি আমরা তৈরি করে দিয়েছি, না হলে আমরা হয়তো 100-এর কাছাকাছি অল আউট করতে পারতাম। ডেফিনেটলি তখন ম্যাচটা এই কম্পিটিশন হতো না, অনায়াসে আমরা ফাইনাল খেলতে পারতাম। যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলেন না। দেখেন, দর্শকদের জন্য স্বাভাবিকভাবে খারাপ লাগে। দর্শকরাই তো হচ্ছে আমাদের বড় একটা অ্যাসেট, কি দুবাই কি বাংলাদেশ সারা বিশ্বে সব জায়গায় আছে। বাট প্লেয়াররাও তাদের বেস্টটা ট্রাই করে, বাংলাদেশি দর্শকদের জন্য তাদের নিজেদের জন্য বেস্টটা ট্রাই করে। বাট আমাদের যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে ক্লাস প্রেশার ম্যাচ। আজকের ম্যাচটা অবশ্যই একটা প্রেশার ম্যাচ ছিল। আমাদের ইনটেন্ট বলেন সব কিছু ভালো ছিল। যখন আমরা ফিল্ডিং করেছি, টসে জিতেছি, তখন কিন্তু গেম সিনারিওতে ছিল আলাদা। বাট ম্যাচের মেন যে মোমেন্টাম, এই মোমেন্টামটা কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা পিক করতে পেরেছে, আমাদের ব্যাটাররা পিক করতে পারেনি। আমাদের সামর্থ্য কি তাহলে এতটুকুই ভাইয়া? আমাদের সামর্থ্য এতটুকুই। আমাদের মানে আপনি দেখেন, যখন আপনি নেদারল্যান্ডের সাথে খেলবেন, শ্রীলঙ্কার সাথে খেলবেন, তখন দেখবেন আমাদের মিডল অর্ডারে আমাদের শামীম পাটোয়ারি দারুণ ব্যাটিং করে, জাকির আলী অনেক ভালো দারুণ ব্যাটিং করে, কিন্তু ওই ধরনের বোলিংয়ের এগেনস্টে কোয়ালিটি বোলিং মানে ওই কোয়ালিটির বোলিং এগেনস্টে। আর এরা তখনই ইমপ্রুভ করবে, তখন আরও ভালো ভালো ম্যাচ খেলবে, যখন এই ধরনের বোলিংয়ের এগেনস্টে আরও ভালো ব্যাটিং করবে। আজকে দেখেন, যখন জাকির আলী অনেক ব্যাটিংয়ে গেছে, তখন রান রেট 10-এর উপরে, হ্যাঁ, সে একটা লেট অর্ডার ব্যাটার নিয়ে ব্যাটিং করছে। আরেকটা আমার কাছে মনে হয়েছে যে টিমটা আমাদের ব্যাটিং করতেছে, যে ইমন অল্প কিছু ম্যাচ খেলেছে, নিয়ার অ্যাবাউট 25 T20, তারপরে জাকের 50-র কাছাকাছি হয়তো ম্যাচ খেলেছে। বাট ম্যাচের যে কোয়ালিটিগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আপনি অ্যাব্রডে ক্রিকেট খেলবে, তখন এই পিউরিটিগুলো চলে আসে সামনে। এখানেই সার্ভাইভ করে যখন ভালো ক্রিকেট খেলবে, তখন আমাদের ক্রিকেটের একটা স্ট্যান্ডার্ড আমরা দাঁড় করাতে পারবো, বলতে পারবো। অবশ্যই আপনি শ্রীলঙ্কা বলেন, তারপরে আপনি
জিম্বাবুয়ে বলেন, আয়ারল্যান্ড বলেন, এদের সাথে ভালো ক্রিকেট অবশ্যই খেলেন। বাট এই ধরনের ক্রিকেটের এগেনস্টে যখন ভালো ক্রিকেট খেলবেন না, তখন আমরা কনফিডেন্সলি বলতে পারবো উই আর এ গুড টিম। মানে এই প্রুভের জায়গাটা আমরা আজকে মিস করেছি আমার কাছে মনে হয়েছে।